أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم. আল্লাহ তাদের অন্তরে এবং কানসমূহে মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের চোখে পর্দা পড়েছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়। আমি তেলাওয়াত করলাম সূরা বাকারার 7 এবং 8 নম্বর আয়াত। মহান আল্লাহ এই আয়াতে বলেছেন যে যারা পাপ কাজ করতে করতে ইমানের পথ থেকে দূরে যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এই যুগেও সেই মানুষগুলো আছে, আর আল্লাহ রসুলের যুগে, নবী রাসুলের যুগেও সেই মানুষগুলো ছিল, যাদেরকে নবী রাসুলরা সৎ পথে ডাকতো, ভালো কাজের জন্য ডাকতো, আহ্বান জানাতো। আসলে তারা আসতো না, তারা চোখে ভালো কিছু দেখতো না, তারা চোখকে তাদের ময়লা আবর্জনা, খারাপ কাজ, অসৎ চিন্তা, অসৎ কাজ থেকে অসৎ কাজে তাদের চোখের উপরে একদম পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। তারা ভালো জিনিস দেখে না, ভালো চিন্তা করে না। এই লোকগুলো হলো পরকে ক্ষতি করা, পরের হক নষ্ট করা, পরে আমানত খেয়ানত করা, সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করা, এদেরই হলো কাজ। আর আল্লাহ তখন বলতে যে তোমরা করো, তোমাদের এই অন্তরে আমি মোহর মারি দিলাম, তোমরা এই খারাপ পথ থেকে বেরিয়ে আসতে পারবে না। আর এই খারাপ পথ থেকে যারা বেরিয়ে আসতে পারবে না, সেটাকে ভালো না, তাদের জন্য মোটেও সুখকর নয়। তারা মনে করে আমরা দুনিয়ায় মানুষের সাথে এই যে কাজগুলো করতেছি, মানুষের টাকাগুলো আমরা হাতিয়ে নিয়ে আসছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি, এর বিনিময়ে আমরা রাজকীয় জীবনযাপন করতেছি, গাড়ি বাড়ি কত কিছু আমরা করতেছি, কী যে একটা সুবিধা। আর এই লোকগুলা কষ্টে আছে, কি আরাম, দেদারসে আরামে বসে আমরা খাইতেছি, আর তারা কষ্ট করতেছে। কেউ মেট্রো রেলে বিক্রি করতেছে টাকাগুলো নিয়ে, কেউ নাইট ডিউটি করতেছে, আবার কেউ মনে করেন বউ বাচ্চা ফেলে রেখে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকতেছে। এই যে একটা কষ্ট মানুষের, এই কষ্টের ভাগ কি তারা পাবে না মনে করছে? অবশ্যই পাবে। তো আমাদের ভিতরে এই কাজগুলো করার জন্য আমরা কিন্তু অনেকে চেষ্টা করতেছি, আর কিন্তু দেখবেন এই গ্রুপের ভিতরে কিছু লোক আবার আছে, সেই মুনাফিক। এই 262 জন লোক আপনাদের এই গ্রুপে রয়েছে, এই গ্রুপের মধ্যেও রয়েছে কিছু মুনাফিক। এরা কিন্তু দেখবেন আপনি যে একটা কথা বলবেন, ভালো একটা কিছু আলোচনা করবেন, এই কথাটা শুনে সে কিন্তু ওই মালিক পক্ষের কানে লাগাই দিয়ে কী করবে, একটা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে। এরকম লোক আমাদের এই গ্রুপেও আছে, আমাদের আশেপাশে পাড়ায় প্রতিবেশী রাষ্ট্র সমাজে সব জায়গায় বিরাজমান। আল্লাহ এদেরকে কঠিনভাবে বলছে, তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বলে দিয়েছেন। ইনাল মুনাফিকিনা আসফালে মিনান নার, মুনাফিকদের স্থান হবে সবচেয়ে জাহান্নামের নিম্ন স্থান। এই জন্য মুনাফিকি চরিত্র আমাদের ভিতরে না থাকুক, আমরা সেই জিনিসটা খেয়াল রাখব। আর যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, এই সম্পদ কিয়ামতের দিন তাদের গলায় লটকিয়ে দেওয়া হবে। তাহলে বোঝেন
যে আপনি একটা মানুষ, আপনাকে যদি 20 কেজি 50 কেজি যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, সারাদিন এটা নিয়ে টয়লেটে এখানে ওখানে যাওয়া লাগে, বাজার হাট বাজার সব জায়গায় যাওয়া লাগে, তাহলে কী অবস্থার বিচার আপনি পড়বেন? ঘুমাইতে গেলেও যদি এটা থাকে, কিয়ামতের দিন আল্লাহ এদের বিচার করবেন। যারা এই মানুষের সব হক নষ্ট করছে, সম্পদ নষ্ট করছে, জমি জমা নষ্ট করছে, ভোগ দখল করছে, এগুলো তাদের লটকাই দেওয়া হবে। তো আমাদের এই সেই কঠিন দিন, কিয়ামতের দিন আসার আগে যেদিন কোনো কেনাবেচা, বাণিজ্য, বিনিময় চুক্তি কোনো কিছু কাজে আসবে না, যে আল্লাহ আমি তো 800 কোটি টাকা 900 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম, আজকের এখান থেকে তোমার কাছে 1000 কোটি দিয়ে দিলাম, নাও এটা দিয়ে তুমি কাজ করো। আল্লাহ এরকম অভাবগ্রস্ত না। যেন আল্লাহ বলছেন কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ এক, আল্লাহ কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, আল্লাহ অভাব মুক্ত। সামাদ অর্থ অভাব মুক্ত। আল্লাহ আহাদ মানে এক, তার কোনো আর কেউ নেই সাথে, তার কেউ লাগে না। তো সেই দিন, আমাদের সেই কিয়ামতের ভয়াবহ দিন আসবে একদিন, এবং যেই দিন আসবে সেই দিন সম্পর্কে আমরা আসলে উদাসীন ছিলাম। আমাদের প্রতিটি কর্মতৎপরতা, সমস্ত কাজ, সমস্ত চিন্তা আল্লাহ 2জন ফেরেশতা দিয়ে 2 কান্দে রেকর্ড করেন। এই জন্য সূরা কাফ না সবে বলছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কি ইয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়িদ। ক্ষুদ্র একটি শব্দও সে মানুষ উচ্চারণ করে না, যে শব্দটি রেকর্ড করার জন্য 2জন কান্দে তার ফেরেশতা নেই। অর্থাৎ আমাদের কান্দে সদা জাগ্রত 2জন ফেরেশতা রয়েছেন। সেই ফেরেশতা আমাদের কর্মতৎপরতা লিপিবদ্ধ করতেছেন। আর কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাকা, তোমার আমল নামাজকে তুমি পড়ো, তুমি পড়ো। তোমার এই দুনিয়ায় যে কাজগুলো করিয়ে আসছো, যে চিন্তাগুলো করিয়ে আসছো, মানুষকে ঠগাই আসছো, মানুষের টাকাগুলো উঠাইছো, ওই সুদে বিনিয়োগ করবো, আমরা ক্ষুদ্র একটা বিনিয়োগ করবো স্টক মার্কেটে, আসলে টাকাগুলো তসরুপ করার জন্য করছো। কঠিনভাবে পাকড়াও করবে। কেমন পাকড়াও করবে আমরা দুনিয়াতে আমি 2-1টা উদাহরণ দিই, ছোট্ট ছোট্ট, তাও বুঝতেন। যেমন মাছরাঙা, ছোট্ট একটা প্রাণী, দেখবেন মাছরাঙা মাছ ধরার পরে ওই পুকুরে চপ্পত করে পানির ভিতরে পড়ার পরে দেখবেন ছোট্ট একটা মাছ সে ধরছে, একটা ট্যাংরা মাছ বা একটা মনে করেন চেলা মাছ, ধরার পরে আস্তে মতো পিঠে এর বাড়ি বাড়ে গাছের ডালে মারার পরে কী হয়, ওই মাছটাকে তখন দুর্বল হয়ে যায়, মরিয়ে দেয়, তারপর টপ্পত করে গিলে খায়। তো কিয়ামতের দিন কঠিন ভয়াবহ আযাবের দিন। এই যারা দুনিয়ায় অসৎ কাজ করছে, অসৎ চিন্তা করছে, মানুষের হক নষ্ট করছে, বেমালুন আল্লাহর কথা ভুলে গিয়েছেন, নামাজ পড়ছেন কিন্তু ওই নামাজ হলো ফাউলিল মুসল্লিন, ওই নামাজ শুধু মানুষদের, যে নামাজের মানুষের ভিতরে তাদের শিক্ষা নাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর আমার নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখলো, আমার নামাজ যদি ওই সাথী আপার কষ্টের 3000 টাকা আমার পকেটে কালকে আসছে, এই টাকাটা রক্ষার জন্য চিন্তা আমার না থাকলো, এই নামাজ আমাকে কোনো কাজ হবে না। তা আমাদের বাস্তব জীবনে আমাদের সঠিক আমল করতে হবে, সৎ জীবন যাপন করতে হবে। যারা নাজরানের এই টাকাগুলো আপনারা নিয়েছেন, আমি বারবার প্রায় বলি, এই সকালবেলা বা সন্ধ্যায় অনেক সময় কোরআন তেলাওয়াত করি, এই আলোচনার মাধ্যমে আমি বলি যে আপনারা যারা এই টাকাগুলো নিয়েছেন, হয়তো আপনারা একটা ভুল করেছেন। আদম আলাইহিস সালাম নবী, সেও ভুল করেছিল। মুসা আলাইহিস সালাম ভুল করেছিল। মুসা আলাইহিস সালাম ভুলবশত, অর্থাৎ রাগের ক্রোধের বশবর্তী হয়ে একজন কিপ্তিকে থাপড় দিয়েছিল, এক থাপড়েই সে মারা গিয়েছিল। তখন বলছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি ভুল করেছি, আত্মার উপর জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করো। আর তুমি যদি ক্ষমা না করো, আমি খেসারাত ভুক্ত হব, ক্ষতির সম্মুখীন হব। তো আদম আলাইহিস সালাম ভুল করেছিল, বলছিল তোমরা খাও, পান করো, এখানে যা কিছু আছে উপভোগ করো, কিন্তু ওই নির্দিষ্ট গাছের কাছে যাইও না। কিন্তু শয়তান বলে যে দেখো, তোমাদেরকে কত কিছু করছে, তোমাদের ওই গাছের ফল খাইতে তোমাকে দেখি, তোমাকে ঠগাইতেছে আল্লাহ, এই কুমন্ত্রণা দিয়ে যখন ওই ফল খাইল, তখন তারা সীমালঙ্ঘনকারী হইল, তখন তাদেরকে কী করলো, দুনিয়ার বুকে পাঠিয়ে দেওয়া হলো। তখনও কিন্তু আল্লাহ বলছেন فتلقى آدم من ربه كلمة فتاب عليه إنه هو التواب الرحيم। যাও, অথবা আদম আলাইহিস সালাম বাণীপ্রাপ্ত হলো, আল্লাহর কাছ থেকে নির্দেশ পেল যে যাও দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, আমি
সেখানে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। দুনিয়ার বুকে কাজ করো, সেখানে যদি আমলি সালিয়া কাজ করো, তাই তোমাদের ফাতলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। দুনিয়া আর আখিরাতে তোমাদের কোনো ভয় নেই, তোমরা সফল কাম হবে। মোহতারাম আমাদের নাজরানের বাইরা, মালিক পক্ষ, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অনুগ্রহ করে যে টাকা নিয়েছেন আলোচনায় বসুন। আমার বিশ্বাস আমি এই যারা আমানতকারী তাদেরকে ক্ষতি করে দিয়েও আপনাদের লাভবান রেখে শান্তিপূর্ণ সমাধান আমি ছোট মানুষ করে দিতে পারবো, আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস, আমি যদি আমার এই লোকদেরকে বলি যে ভাই তোমাদের আমি ঠকাইলাম, আমার মনে হয় কোনো ব্যক্তি আমার উপর থেকে কথা বলবেন আশা করি। আসুন আপনারা আলোচনায় বসুন, এই মানুষগুলোকে দুনিয়ায় তাদের টাকাগুলো ফেরত দিয়ে এদের উপর রহম করুন। কিয়ামতের দিনও আল্লাহ আপনাকে রহম করবে, আপনাদের সেই জান্নাতে প্রবেশ করাবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ভালো চিন্তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এবং আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।